আলু সেদ্ধ বা আলু মাখা কম বেশি তো অনেকেই পছন্দ করেন, অনেকের বাড়িতে খাওয়া হয়। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, কথা দিচ্ছি স্বাদ মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। এই আলুর রেসিপিটি বানানোর জন্য কড়াইতে প্রথমে দিয়ে দিয়েছি আমি 4-5 চামচ মতো সর্ষের তেল। এই তেলটা একটু বেশি প্রয়োজন হয়। তারপর দিয়ে দেবো 2টো রসুন থেতো করা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে কয়েক সেকেন্ড 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে আমি সামান্য একটু চিনি দিয়েছি। চিনি দিয়ে আরও কয়েক সেকেন্ড নাড়িয়ে দিয়ে দেবো 3-4টে মতো পেঁয়াজ কুচো করা ছিল লম্বা লম্বা করে দিয়ে দেবো। দিয়ে সামান্য একটু নুন দিয়ে পেঁয়াজটাকে আমি ভাজা ভাজা করে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। হালকা কালার চেঞ্জ হলে আমি 5টা মতো আলু সেদ্ধ করে রেখেছিলাম, মিডিয়াম সাইজের আলু, সেটা হাতের মাধ্যমে খুব ভালো মতো আমি ভেঙে নিয়েছি। দিয়ে তারপর সেই আলুগুলো দিয়ে দেবো। দিয়ে সামান্য একটু নুন দিয়ে আলুর সাথে পেঁয়াজটা আমাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, একদম শুকনো শুকনো করে নিতে হবে। নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। এইভাবে আলুটার সাথে খুব ভালো মতো এটা আমাকে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটা করতে খুব একটা সময় লাগে না, খুব বেশি হলে আলু সেদ্ধ করা থেকে নিয়ে যদি আমি ধরি আমার 20 মিনিটের বেশি লাগেনি। এরকমভাবে ভেঙে নিতে হবে। এরকম যদি গরম গরম আলু মাখা বা আলুর চোখা যদি দুপুরের গরম গরম ভাতের পাতে থাকে, আর যদি সাথে থাকে একটু ঘি বা মাখন বা ডাল সেদ্ধ, আর রাতে হলেও মন্দ হয় না, সাথে মনে হয় না আর অন্য কিছুরই প্রয়োজন হয়। এই দিয়ে এক থালা ভাত না নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে। আমার মেয়ে এটা এত পছন্দ করে, ওর জন্য আমাকে এটা বারবারই বানাতে হয়। রেসিপিটা আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। আমার আলু সেদ্ধর এই রেসিপিটা প্রায় শেষের দিকে। এইভাবে এপিট ওপিট করে নাড়িচাড়ি নেড়ে রেডি হয়ে যাবে, গরম গরম পরিবেশন করব ভাতের সাথে। তাহলে চলুন আজকের মতো আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন অন্য কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।